আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা জানাজা নামাজ কিভাবে আদায় করব। জানাজা নামাজ এটা ফরজে কিফায়া, অর্থাৎ আমাদের এই জানাজা নামাজটা অবশ্যই আদায় করতে হবে। এবং অনেক মানুষ আছে যারা জানাজা নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে না, যে জানাজা নামাজ কিভাবে আদায় করতে হবে, কিভাবে পড়তে হবে, বা কি দোয়া কালাম পড়তে হবে, এগুলো অনেক মানুষ জানে না। আমরা মুসলমান হিসাবে আমাদের অত্যন্ত জরুরি যে এই জিনিসগুলো আমাদের জানা এবং মানা আমাদের অত্যন্ত জরুরি। অনেকে আছে যে অনেক শিক্ষিত মানুষ, এরকম জেনারেল লাইনে অনেক শিক্ষিত মানুষ আছে যে তারা এরকম দুনিয়াবি লাইনে অনেক পাণ্ডিত্য অর্জন করছে, কিন্তু এই দিনের লাইনে তাদের ওই পরিমাণ জ্ঞান নাই। তো সেজন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত যে আমরা এই ইসলামের বিষয়ে যে বিধি বিধানগুলো আছে এগুলো মানার চেষ্টা করা এবং এগুলা শেখার চেষ্টা করা। তো আজকে আপনাদের সাথে জানাজা নামাজ কিভাবে আদায় করব এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো জানাজা নামাজ এটা হচ্ছে ফরজে কিফায়া। আমরা যখন ইমাম সাহেবের পিছনে যখন জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়াবো, তো সর্বপ্রথম জানাজা নামাজের নিয়ত করে নিব। নিয়তটা কিভাবে করব? নিয়তটা আমরা এইভাবে করব যে আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানাজা নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরুল্লাহর সহিত আদায় করিতেছি এই ইমামের পিছনে, আল্লাহু আকবার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানাজা নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরুল্লাহর সহিত কিবলামুখী হইয়া আদায় করিতেছি এই ইমামের পিছনে, আল্লাহু আকবার। এটা হচ্ছে নিয়ত। নিয়ত করাটা ফরজ। তো আমরা সকলেই নিয়তটা করব। অর্থাৎ নিয়ত যদি না করি তাহলে নামাজ হবে না। আমাদের তো সবারই মনে মনে একটা নিয়ত থাকেই যে আমরা জানাজা নামাজ পড়ার জন্য যাইতেছি বা জানাজা নামাজ পড়বো, এটা তো নিয়ত থাকেই। তো তারপরেও আমরা সকলেই এরকম মনে মনে নিয়তটা করে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানাজা নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরুল্লাহর সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা ইনশাআল্লাহ দেখাই দিই। তো আমরা সর্বপ্রথম যখন নামাজের নিয়ত করব, তো নামাজ ফরজ নামাজে যেমন সানা পড়ি তো ওইরকম সানাটাই পড়বো। এখানে শুধু একটু জিনিস বাড়তি হবে, সেটা হচ্ছে ওয়াজাল্লা থানাউকা ওয়ালা ইলাহা গায়রুক। আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা ইনশাআল্লাহ দেখাই দিতেছি। দেখেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা থানাউকা ওয়ালা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবেই জানাজা নামাজ আমরা আদায় করব। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে সর্বপ্রথম আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আল্লাহু আকবার বলবে, তারপরে আমরা দরুদ শরীফ পড়ব, যেই দরুদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ি। এরপরে যখন আবার আল্লাহু আকবার বলবে, তখন আমরা আল্লাহু আকবার বলে আমরা দোয়াটা পড়ব, যেই দোয়াটা পড়লাম আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, এই দোয়াটা পড়বো। এরপর আল্লাহু আকবার বলে সালাম ফিরাবো। অর্থাৎ আমরা 4টা যে তাকবীর আছে ইমাম সাহেব যে পড়বে, এই 4টা তাকবীর আমরা মনে মনে সবাই পড়বো, কারণ এই 4টা তাকবীর পড়া হচ্ছে ওয়াজিব। আমরা সকলেই এই তাকবীরগুলা মনে মনে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।